আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আরেকটা টিপস নিয়ে আসছি। সেটা হলো, আজ সকালে আমার কাছে একটা রুগী আসছে। রুগী আইসা মনে করেন ৪৫ বয়স, হলো ৪৫। আপনার বিপি হইলো ১৬০/৮০, আর আপনার ওজন হইলো ৮৫ কেজি। ওর সন্দেহ লাগে বিভিন্ন সিমটমে যা বোঝা গেল ওর ডায়াবেটিসের সমস্যা। ডায়াবেটিসটা চেক করলাম খালি পেটে, দেখলাম ডায়াবেটিস আপনার খালি পেটে আপনার 10.10। ওইটা ওই শুইনা যদি শুনছে যে ডায়াবেটিস আছে, ওইটা শুইনা সে আতঙ্ক হয়ে গেছে। আসলে আতঙ্ক হওয়ার কিছু নাই, ডায়াবেটিস হইতেই পারে। হওয়াতে যে আতঙ্ক হইব, আতঙ্ক হওয়ার কিছু নাই। সে কারণে আপনার কিছু কিছু নিয়ম আছে, নির্দেশনা আছে, এটা যদি আপনি মাইনা চলেন, আপনার আশা করি ওই ডায়াবেটিসটা আসলে থাকবে না। যদি আপনি আতঙ্ক হয়ে যান, মনের ভিতরে ভয় রাখেন, তাহলে আস্তে আস্তে এই রোগটা বাড়বো, রোগটা আস্তে আস্তে বড় হওয়ার সম্ভাবনা। আসলে আপনি নিজে সাহস করবেন, নিজে নিয়ন্ত্রণ করবেন, নিজের কন্ট্রোল করবেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। এই ডায়াবেটিসের জন্য আপনি প্রতিদিন সকালে ফজর নামাজ পর আধা ঘন্টা হাঁটবেন। আধা ঘন্টা হাঁটার পরে, আর সকাল ফজরের পর তো হাঁটা অবশ্যই হাঁটতেই হইব, আর সন্ধ্যার আগে বিকালের পরে যদি হালকা পাতলা কিছু হাঁটতে পারেন তা আরও ভালো। আর সকালে খালি পেটে আপনি হাঁটার পরে আপনি নাস্তা করার সময় আপনি উইস্তার ভাজি বা উইস্তার জুস, যেটা পারেন ওটি যদি আপনি খেতে পারেন। আর সন্ধ্যার দিকে যদি আপনি রুটি, আর সকালেও রুটি, দুপুরে ভাত খাবার যদি নিয়ন্ত্রণ করে নিজের ওজনটা যদি কমাইতে পারেন, যেমন 85 কেজি ওজন আপনার, এই ওজনটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, আর সাথে যদি কফির সাথে চিনি ছাড়া কফির সাথে যদি এই সুগারটা আপনি দেন, এই সুগারটা ব্যবহার করলে আপনার মনে করেন ডায়াবেটিসের কোনো সার্টিফিকেট নাই। এটা মিষ্টি হবে, মানে সুগার ছাড়া আর কি। তাইলে এটা আপনি ১ প্যাকেট দিতে পারেন। ১ প্যাকেট দিলে এটা আপনার দেখা গেছে যে চায়ের কফিটায় যতটুকু মিষ্টি হয়, অতটুকু মিষ্টিটা আপনি খাইলে এটা আপনার ডায়াবেটিসের জন্য খুবই ভালো। এইটা, এই ২ টা জিনিস যদি আপনি পালন করেন, আর ১৫ দিন পর আপনি যদি ডায়াবেটিসটা আবার চেক দেন, আপনি যদি দেখেন খালি পেটে 6.6 এর নিচে এসে পড়ছে, তাইলে মনে করবেন যে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ আছে। আশা করি এরকম যারা আছেন, যাদের এই ধরনের সমস্যা যদি থাকে, আপনারা আতঙ্ক হবেন না, নিজেরা কন্ট্রোল করবেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে।